ট্রেডিশনাল ওয়েতে লাউ চিংড়ি কিন্তু অনেকেই বানিয়েছেন এবং বানাতেও জানেন, কিন্তু আজ যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি লাউ চিংড়ির একদম নতুন ভার্সন। একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা বানানো ভীষণ ইজি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ অন্য পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা নিতে হবে একটা লাউ, যেটা হতে হবে কিন্তু ভীষণ নরম বা কচি একদম, মানে ভেতরে বীজ হওয়া চলবে না, সেরকম লাউ হলেই কিন্তু সব থেকে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেই লাউটা নিয়েছি, লাউটা কিন্তু ভীষণ নরম, একটা বীজ পর্যন্ত হয়নি, আর এরকম লাউ হলেই কিন্তু সব থেকে ভালো হয়। আর যদি বীজ হয়েও যায় হয়তো বীজগুলো ফেলে দিয়ে বানাতে পারেন, কিন্তু নরম হলেই রেসিপিটা সব থেকে বেশি ভালো হয়। তো চলুন দেখুন, লাউটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এগুলোকে মিক্সার গ্রাইন্ডার আমি গ্রাইন্ড করব। দরকার হলে আরও কিন্তু ছোটো ছোটো পিস বানিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু প্রথমে বড় পিস রাখলেও আর একটু ছোটো করে নিয়েছি যাতে মিক্সার জারে পেস্ট বানাতে সুবিধা হয়। তো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ। এখানে 50 গ্রাম কুঁচো চিংড়ি নিয়েছি, আর এই অল্প চিংড়ি দিয়ে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। তো কুঁচো চিংড়িটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর যাতে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য কিছু স্পাইসেস আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। এখানে বাটা না দিয়ে আদা রসুন গোটাও দিতে পারেন, পেস্ট বানিয়ে নিতে পারেন। আমার কাছে পেস্ট ছিল তাই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে বেসিক যে মশলাগুলো হয় সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যেই পরিমাণ মতো লবণ। এবার এটাকে আরেকবার গ্রাইন্ড করে নেব। তো দেখুন এটাকে কিন্তু আরেকবার আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর ফাইন একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এটাকে স্টিম করব। তো স্টিম করার জন্য এর মধ্যে বাইন্ডিংয়ের প্রয়োজন, যাতে এটা জমাট বাঁধে। তো বাইন্ডিংয়ের জন্য আমি কি অ্যাড করছি, এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ইউজ করতে পারেন, যে কোনো একটা কিন্তু ইউজ করতে হবে। আর বেসন বা ময়দা ইউজ না করাই ভালো, কারণ ওতে কিন্তু রেসিপিটা ভালো হয় না। তো প্রথমে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, কিন্তু বাইন্ডিং ঠিকঠাক আসেনি, মানে থিকনেসটা ঠিকঠাক না আসায় পরে কিন্তু আবার আমি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। মোটামুটি এখানে কিছুটা কম 1 কাপ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর এবার আপনাদের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা কতটা রাখতে হবে। কিন্তু তার আগে এর মধ্যে আমি একটু অ্যাড করছি হোমমেড গরম মশলা। এটা কিন্তু অ্যাড করবেন, এর ফ্লেভারটা ভালো আসবে, আর চিংড়ি মাছের যে একটা আঁশটে গন্ধ সেটাও কিন্তু থাকবে না। তো ভালো করে দেখুন গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর থিকনেসটা এবার আপনাদের দেখায়। দেখুন থিকনেসটা কেমন হয়েছে। কেকের যেমন ব্যাটার রেডি করি আমরা, তার থেকে একটু পাতলা হবে। তো এটা রেডি হয়ে গেছে। এবার একটা আমি টিফিন বক্সের মধ্যে ভরে নেব এটাকে। টিফিন বক্সটাও একটু সর্ষের তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে গ্রিজ করলেই ভালো হয়, কারণ ভালোভাবে বেরিয়ে আসে, আর যে ফ্লেভারটাও আসে না সর্ষের তেলে বেশ ভালো লাগে। এবার দেখুন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। আর একটা কড়াই আমি আগে থেকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা দেখুন ফুটতেও শুরু করেছে। এবার টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, আর প্রায় এটা 35 থেকে 40 মিনিট মতো স্টিম করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তো এটা 35 থেকে 40 মিনিট পর আপনাদের কাছে আমি ফিরে আসছি। তো প্রায় 40 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আপনাদের আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি যে এটা স্টিম হয়েছে কি না। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দেখুন এটা খুব সুন্দর কিন্তু জমাট বেঁধে গেছে। একটা স্টিক নিয়েও আপনাদের চেক করিয়ে দিলাম। দেখুন একদম ক্লিয়ার বেরোচ্ছে স্টিকটা। তো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো আমি মোটামুটি 15-20 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। আর দেখুন কত স্মুথলি কিন্তু এটা কাটা যাচ্ছে, আর ভীষণ কিন্তু নরম হয়েছে। এটা পিস পিস করে যেমন ইচ্ছে আপনাদের তেমনভাবে কেটে নিতে পারেন। আমি এটা স্কোয়ার শেপে কেটেছি, আপনারা যদি চান তাহলে বরফি শেপেও কেটে নিতে পারেন। যেমন আপনাদের শেপ দিতে ইচ্ছে করে আপনারা সেইভাবেই কেটে নেবেন। তো আমি যেমন পনির আমরা কেটে থাকি স্কোয়ার শেপে, ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এগুলোকে একটু করে ফ্রাই করে নেব। এইটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, ওপরে একটা ক্রিস্পি ভাব আসবে। আর এটা কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, যদি এইভাবে ভেজে নিয়ে খান সেটাও কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এগুলো ভাজতে এক একটা ব্যাচ মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মোট 2টো ব্যাচে আমাকে ভাজতে হয়েছে। তো দেখুন প্রথম ব্যাচটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড ব্যাচটা ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।
দুটো ব্যাচই ভাজা হয়ে গেছে, যে তেলটা আছে সেই তেলেই রেসিপিটা বানাবো। তো তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে ছোট ছোট কুচো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকছি, পেঁয়াজটা হালকা একটু পিঙ্ক কালার আসতে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর লবণ। টমেটো দেওয়ার সাথে সাথে লবণটা দিলে কি হয়, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, মানে জল ছাড়তে শুরু করে তাতে কিন্তু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, আর এবার এর মধ্যে যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো অ্যাড করব। গ্রেভির যে উপকরণগুলো সেগুলো একদম বেসিক মশলা দিয়ে রেডি করা হচ্ছে, কোনো রকম এক্সট্রা কোনো জিনিস নেই। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। বাস এই হচ্ছে উপকরণ। এর মধ্যে দই, কাজু, কিশমিশ কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, টেস্টটা খুব সুন্দর আসবে। মিক্সার জার ধোয়া জলটা অল্প অল্প অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। অল্প অল্প জল অ্যাড করে মশলা কষালে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়। তো দেখুন মশলাটা এবার ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি 3-4 মিনিট। আমি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব জল। যদি গরম জল অ্যাড করেন সব থেকে ভালো হয়, তো আমি গরম জল আর অ্যাড করিনি, ঠান্ডা জলে অ্যাড করেছি গ্রেভির জন্য। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা গ্রেভি রাখতে চান বা থিকনেস কীরকম রাখতে চান গ্রেভির ততটাই জল অ্যাড করবেন। তো দেখুন জল অ্যাড করে জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে লাউ আর চিংড়িটা বানিয়েছিলাম সেই বরফিগুলো এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এটাকে কুক করব। এতে কি হবে, এর যে ফ্লেভার সেটা গ্রেভির মধ্যে চলে যাবে, আর গ্রেভির ফ্লেভার কিন্তু এর মধ্যে এসে যাবে। তো 3-4 মিনিট পর ঢাকা খুললাম, আর স্প্যাচুলা দিয়ে আপনাদের একটু আমি কেটে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। তো চলুন, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা একটু অ্যাড করে দেবেন, কিন্তু আমার কাছে আজ ধনেপাতা অ্যাভেলেবেল নেই, তাই ধনেপাতা অ্যাড করতে পারলাম না। তবে ধনেপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও বাড়তো। তো এটা তো রেডি হয়ে গেছে, চলুন গ্যাসটা আমি বন্ধ করে দিই। আর রেসিপি এবার আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরাঠার সাথে ভীষণ ভালো লাগবে। আদার্স কোনো ডিশের সাথে কিন্তু এটা খুব একটা ভালো যাবে না। তো যাই হোক, আপনারাও বাড়িতে একবার ট্রাই করেন। ট্রেডিশনাল ওয়েতে তো অনেকবার বানিয়েছেন, একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারপর আমাকে ফিডব্যাক দেবেন যে কেমন হয়েছিল। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর এইরকম যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।